আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে একটা দাওয়াতের ব্লগ নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আসলে আল্লাহর রহমত আসলেই নাকি ঘরে মেহমান আসে। তো এই তো একদম সকাল সকাল রান্না করার আয়োজন। তো যেহেতু দিন ছোট মনে হয় যে আসলে মানে অনেক তাড়াহুড়া করে রান্না করা লাগে আর কি। তো প্রথমে তো মাছ মাংস দেখলেন, তো এখন টুকটাক যা ছোট বাজারগুলো এগুলো কিন্তু নিয়ে আসছি। তো বাজার কিন্তু কয়েকবারই যাওয়া হয়েছে, দেখা গেছে একটা আনা হয় বা আনা হয় না এরকমভাবে। তো প্রথমে মাটির চুলায় মাংসগুলা বসাই দেবো। তো এখানে গরুর মাংস ছিল আর হাঁসের মাংস। তো যেহেতু আসলে গ্যাসে রান্না করি, তো অনেক রান্না যেহেতু মানে শুধু একটা চুলায় রান্না করে কখনোই হবে না। আর মাটির চুলায় রান্না কিন্তু সবসময় মজা হয়, এই কারণে কিন্তু মাংসটা মাটির চুলাই রান্না করব। প্রথমে কিন্তু গরুর মাংসটা কষাই নিছিলাম, আর সাথে কিন্তু মাছগুলো কাইটে নিতেছি। তো গরুর মাংসটা কিন্তু মানে কিছুক্ষণ রান্না করে পরে ফ্রাই প্যানে দিয়া গ্যাসে নিয়ে গেছিলাম, একদম চুলার আঁচ কমাই দিয়েছিলাম যাতে একটু নরম হয় আর কি। আর তারপরে যে হাঁসের মাংসটা বসাই দিব। তো আমি ছিলাম, আমার বোন ছিল, আসলে একা তো আর এত রান্নাবাড়া করা সম্ভব না, যেহেতু আমার বাপের বাড়ির কাছে বোনেরা সব কাছে, এই কারণে আর কোনো কিছুতেই আটকাই না আর কি। সবাই একদম যেই কোনো ঝামেলা হইলে আমার বোনেরে বললে ও আয়সা সব করে দেয়, বা মা আসে, তবে মা আজকে আসে নাই। তো দেখেন আমি হাঁসের মাংসটা বসাই দিচ্ছি, আর এই যে গরুর মাংসটা কিন্তু ঘরের ভিতরে নিয়ে আসছি, মানে ফ্রাই প্যানে দিয়ে যখন ডাকনা দিয়ে একদম চুলার আঁচ কমাই দিয়েছিলাম, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো মাছগুলো কিন্তু কাইটা কুইটা রেডি করছি। তো এখানে ভর্তা ভাজি আরও যা যা রান্না করবো সব কিছু কিন্তু কাইটা দিতেছি, আর একটার পর একটা রান্না বসাই দিতেছি। তো হাঁসের মাংসটা কিন্তু ফ্রাই প্যানে রাইখা গ্যাসের মধ্যে জাল করে রান্না করছি। তো এর মধ্যে আবার যে সালাদ কাইটা রেডি করতেছি, আসলে অনেক ঝামেলা, তারপরে একটু একটু ক্লিপ নিয়েছিলাম। আসলে এত কাজ এত ঝামেলার মধ্যে কিন্তু মানে সব কিছুর ভিডিও নেওয়া যায় না। তারপরও যেহেতু আমি ব্লগ করি, তো আমার সব কিছুর মধ্যে কিন্তু একটু ভিডিও নেওয়া লাগে, কারণ আমার জীবনের সাথে জড়ায় আছে, মানে জড়িত আছে যেই কোনো ব্যাপারই কিন্তু আমি ভিডিও করি। তো এখানে আবার এই যে ভর্তাগুলা, তো এগুলা সব বাইজা বুঝা নিছিলাম। তো এখানে 3 রকমের ভর্তা ছিল, যে টমেটো ভর্তা, তারপরে টমেটোর ভর্তা, কালো বেগুনের ভর্তা, মাছের ভর্তা। আর এই দেখেন সব কিছু গুছাই নিলাম, আর এখানে 3 রকমের ভাজিও ছিল। তো আসলে অল্প অল্প একটু করে নিছিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এই তো রান্নাবান্না শেয়ার সব কিছু গুছাই নিছি। আর যত সহজে দেখলেন, আসলে এত সহজে রান্নাবান্না হয় নাই, অনেকটা প্যারা নিয়ে কিন্তু অনেক মানে তাড়াহুড়া করে রান্না করছি, যেহেতু দিন ছোটো। আসলে সব কিছু একদম ভোরবেলার থেকে শুরু করছি, আমি গুছিয়ে রাখছি, তারপর একটার পর একটা রান্না করে বসে নিছি। আর এই তো আমার মেহমান। আসলে যেহেতু আমি আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি একই এলাকায়, তো মেহমান কিন্তু ডাবল আত্মীয়। দেখা গেছে আমার হাজব্যান্ডেরও ভাই হয়, আমারও ভাই হয়, ওনার যদি ছোটো হয় আমার বড় ভাই, বা যেহেতু আমরা একই এলাকার, আমাদের কাকা ভাই সবই কিন্তু সেম। তো আসলে ওনারা আসছেন, তো আসলে ওনাদেরকে আমি খাওয়াইতে পারছি, এটাও আমার ভাগ্য, কারণ সবাই তো আর সবসময় খাওয়ানো যায় না। তো আমি জানি না আমি রান্নাবান্না কেমন করছি, এরা অবশ্যই জিজ্ঞাসা করি নাই। তো অবশ্যই তারা বলবো বা কমেন্টে জানাইবো যে কে কেমন খাইছে। তো এখানে আসলে যেতটুকু পারছি আমার সামর্থ্য অনুযায়ী করছি, যেতটুকু আমার তৌফিকে কুলাইছে আর কি। তারপরে চেষ্টা করছি সর্বোচ্চটা দিয়ে। আসলে আমার বাড়িতে কোনো মেহমান আসলে আমি তো যে কোনো মানুষই সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করে যে আসলে মেহমানকে আপ্যায়ন করার জন্য। তো মেহমান হচ্ছে আল্লাহর রহমত বা বরকত। মেহমানদারি করলে নাকি আল্লাহ তাআলা অনেক খুশি হয়, তো এই কারণে মেহমানদারি করা লাগে মাঝে মাঝে। তো আসলে সবই কিন্তু আমাদের পরিচিত, সবই আত্মীয়, ডাবল ডাবল আত্মীয় আর কি। যেহেতু বাপের বাড়িরও আত্মীয় আছে, আবার শ্বশুর বাড়ির আত্মীয় একই আর কি, যেহেতু একই এলাকায় বাপের বাড়ি শ্বশুর বাড়ি। তো এখানে যেহেতু আমার বাবা মার বাড়ির কাছে আমার আব্বু ছিলেন, পরে কিন্তু আমার মাও আসছেন। তো দেখা গেছে আমরা যে আমাদের বাবা মা ভাই বোনের যে ঘরে যে অনুষ্ঠানই হোক আমরা সবাই থাকি। বাড়ির কাছে থাকা কিন্তু এই একটা সুবিধা, যে সবাই সব কিছু করার মধ্যে মিলিত হওয়া যায় আর কি। তো আমার আরও কিছু গেস্ট ছিল, তো এখানে ওনারা খাইছে, খাওয়া দাওয়ার পরে কিন্তু এখানে আবার বৈশাখ কিছুক্ষণ কথা হয়েছে। তো এই তো আমার ফয়সাল কাকা, আসলে ফয়সাল আমার কাকা না, আমার ভাতিজা। তো ধন্যবাদ সবাইকে যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন। আল্লাহ হাফিজ।